রাত থেকেই পুরোদমে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ সময়ে দাম খানিকটা কমায় বেড়েছে বিক্রিও। অন্যদিকে কক্সবাজারেও শেষ মুহূর্তে পশু কিনতে অনেক ভিড় করছেন হাটগুলোতে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ এবং কক্সবাজারে রয়েছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে জিয়াদ, আপনার কাছে জানতে চাই, একেবারে শেষ মুহূর্তের কেনাবেচা চলছে, এখন ক্রেতাদের ভিড় কেমন দেখছেন হাটগুলোতে, আর এই যে হাটে পশুর সংখ্যা কেমন দেখছেন বর্তমানে? রোশন, আজকে পশু কেনা কিংবা বিক্রি করার একেবারেই শেষ দিন, ফলে শেষ মুহূর্তের যে উত্তেজনা থাকে সেই উত্তেজনাটুকু হাটে আছে এবং যারা এতদিন আসলে অপেক্ষা করেছিলেন পশু কেনার জন্য, তাদেরকেও আজকে যেমন কিনতে হবে, তেমনি যারা পশু নিয়ে গত 1 বছরেরও বেশি সময় লালন পালন করেছেন, তারাও কিন্তু আজকে পশু বিক্রি করতে হবে। ফলে দুই পক্ষের মধ্যেই এক ধরনের তাড়া আছে পশুর হাটে। তবে গতকাল রাতেই সবচেয়ে জমজমাট বাজার গিয়েছে চট্টগ্রামে, প্রায় সবগুলো হাটেই পশু বিক্রি হয়েছে। আজকে দিনে হয়তো 20 বা 25% গরু বিক্রি হবে হাটে, কারণ যারা কেনার তারা মূলত কিনে ফেলেছেন এবং চট্টগ্রামের অল্প কিছু মানুষ যারা গত রাতে বা গতকাল চট্টগ্রাম এসে পৌঁছেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারাই মূলত আজকে ভোর থেকে হাটে এসেছেন এবং আমরা দেখছি সকাল থেকেই পশু কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে। আমরা যেখানে হাসিল দিয়ে বের হতে হয় হাটের, সেখানে মিনিটে মিনিটে দেখছি ক্রেতারা পশু কিনে একেবারে উৎসব মুখর পরিবেশে বাসার দিকে রওনা হচ্ছেন এবং হাটে দর কষাকষি চলছে। মূলত ক্রেতাদের মধ্যে সবাই চাচ্ছেন যে একটি পশু কম দামে কি করে কেনা যায়, বিক্রেতারাও চাচ্ছেন তারা যেভাবে লালন পালন করেছেন সেই দরটুকু যাতে শেষ দিনে উঠে আসে। যারা পশু নিয়ে উত্তরবঙ্গ সহ নানা প্রান্ত থেকে এসেছিলেন, তারা মূলত গতকাল পর্যন্ত পশু বিক্রি করে চট্টগ্রাম ছেড়ে চলে গেছেন। এই মুহূর্তে চট্টগ্রামে আশেপাশের যারা খামারি রয়েছে, বিশেষ করে পটিয়া থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত, এদিকে মিরসরাই বা ফেনী পর্যন্ত খামারিরা কিন্তু এখনো পর্যন্ত হাটে আছেন। বেশিরভাগই আমরা দেখছি যারা 40-50টা গরু নিয়ে এসেছেন, তাদের হাতে এখন 10টি 12টি পর্যন্ত গরু রয়েছে। তবে গতকাল থেকে আমরা দেখেছি যে গতকাল এসে পশুর দাম কমেছে। বড় আকৃতির যে পশু, সেগুলো প্রায় 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত কমেছে। অনেক ব্যাপারী কিন্তু হতাশ এবং তাদের লোকসানের কথা আমাদেরকে বললেন যে এইবার যে চিত্র, তাতে অন্তত বাকি গরু নিয়ে তাদেরকে চলে যেতে হবে অথবা লোকসানে তাদেরকে বিক্রি করতে হবে। ফলে ব্যাপারীদেরকে আমরা আজকের দিনে এসে হতাশ দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। রোশন, আমরা একটু কক্সবাজারে পশুর হাটের কি খবর, বেচাকেনা কেমন, সেই খবর জানতে চলে যাব সহকর্মী মোর্শেদের কাছে। মোর্শেদ। ধন্যবাদ। শেষ মুহূর্তে জমে উঠেছে কক্সবাজার পৌরসভার একমাত্র অস্থায়ী কোরবানি পশুর হাট, যেখানে ক্রেতারা খুব সহজেই আসতে পারে, শহরের প্রাণকেন্দ্র হয়। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে মাঝারি সাইজের গরুগুলো রয়েছে সেগুলো বেশি বিক্রি হচ্ছেন। যেহেতু কক্সবাজার শহরের মধ্যে রয়েছে, সেহেতু ক্রেতারা এখানে আসতে পারে এবং খুব স্বাচ্ছন্দ্যে এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন। যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সকাল থেকে জমে উঠেছে এই পশুর হাট। যেহেতু কক্সবাজারের পৌরসভার একমাত্র অস্থায়ী পশুর হাট, এটি গেল কয়েকদিন আগে থেকে এই পশুর হাট বসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি সাইজের গরুগুলো, সেগুলো কিনতে ক্রেতারা ভিড় করছেন। পাশাপাশি এখানে বড় সাইজের গরুগুলো রয়েছে এবং দূর দূরান্ত থেকে প্রান্তিক খামারিরা এখানে গরু নিয়ে এসেছে, সেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের পৌরসভার মধ্যে এই হাটটি বসেছে। যেহেতু কক্সবাজার পর্যটন নগরী, সেক্ষেত্রে অনেক পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরাও এই হাট পরিদর্শন করতে এসেছে এবং সকাল থেকে রাত পর্যন্ত এই হাটে বেচাকেনা থেকে, যেহেতু শেষ দিনে খামারি এবং প্রান্তিক যে খামারিরা রয়েছেন, তারা আশা করছেন তাদের যে গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল গরু রয়েছে, তবে ক্রেতারা বেশি ঝুঁকছেন মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, বিশেষ করে 70 থেকে 80 হাজার টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেগুলো বেশি কিনছেন। অন্যদিকে আমরা এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যেহেতু কক্সবাজার পৌরসভার মধ্যে এই হাট রয়েছে, সেক্ষেত্রে ক্রেতারা এখানে খুব সহজে আসতে পারেন পরিবার প্রিয়জন নিয়ে। তারা পছন্দের যে পশুটি তারা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, আমরা এমনটি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের মধ্যে এই কুরবানি পশুর হাট এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের প্রাণকেন্দ্র হয় এই পশুর হাটে খুব সহজেই ক্রেতারা এসে তাদের পছন্দের পশু কিনে নিয়ে যাচ্ছেন। এ ছিল কক্সবাজার পৌরসভার অস্থায়ী পশুর হাট থেকে সর্বশেষ।